এই স্ক্রুড্রাইভারের ওপরে যদি আমি ধাক্কা দিই তাহলে কি হচ্ছে দেখো। দেখো আলুটা ছিল এখানে, এখান থেকে পুরো এতটা উপরে উঠে এলো। আমি কি তাহলে কোনোভাবে এই স্ক্রুড্রাইভারের ওপরে হাতুড়ি মেরেই আলুকে নিচে নামাতে পারি? কিভাবে সেটা দেখাবো চলো। দেখো আলুটা এখন স্ক্রুড্রাইভারের একদম ওপরে আটকে রয়েছে। এবারে আমি আমার এই হাতটাকে এখানে ফিক্স করে দেব। এবারে দেখি যদি আমি এর উপরে মারি তাহলে কি ঘটে। প্রথম ক্ষেত্রে হাতুড়ি মারাটা বেশ ইজি ছিল, এবং সেক্ষেত্রে কি সায়েন্স কাজ করছিল, আলুটা তার ইনার্শিয়া অফ রেস্টকে বজায় রাখার চেষ্টা করছিল। ইনার্শিয়া অফ রেস্টের বাংলা হচ্ছে স্থিতিজাড্য। এক্সাম্পল কিরকম, ধরো বাস দাঁড়িয়ে আছে, তাহলে বাস যদি হঠাৎ করে চলা শুরু করে তাহলে তোমরা পিছনে হেলে যাও, সেটাও হচ্ছে কিন্তু ইনার্শিয়া অফ রেস্টের জন্য। কোনো অবজেক্ট সবসময় চেষ্টা করে তার নিজের অবস্থাকে বজায় রাখতে, তো সেম আলু চেষ্টা করছিল তার ইনার্শিয়া অফ রেস্টকে বজায় রাখতে। তাহলে আমি যখন এর উপরে হাতুড়ি মারছিলাম, তো এই স্ক্রুড্রাইভারটা তখন তার পজিশন চেঞ্জ করছিল, এবং ইনার্শিয়া অফ রেস্টের জন্য আলু তার নিজের পজিশনকে বজায় রাখছিল। ফলে স্ক্রুড্রাইভারটা আলুর ভেতরে ঢুকে যাচ্ছিল। এরকম নয় দেখে মনে হচ্ছে যে আলু উপরে উঠে চলে আসছে, কিন্তু আসলে তা নয়, স্ক্রুড্রাইভারটা ভেতরে চলে যাচ্ছিল। দ্বিতীয় ক্ষেত্রে যখনই আমি টুলের উপরে আমার হাতকে ফিক্স করে দিলাম, তার মানে স্ক্রুড্রাইভারের পজিশন ফিক্স করে দিলাম, স্ক্রুড্রাইভারটা তখন কিন্তু তার নিজের পজিশন চেঞ্জ করছে না। সেক্ষেত্রে এই এক্সটার্নাল ফোর্সের প্রভাবে আলুটা উপর থেকে নিচে পড়ে গেল। এই ছিল সায়েন্স। দ্বিতীয় ক্ষেত্রে হাতুড়ি মারতে বেশ কষ্ট হয়েছে, তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও।